বাচ্চাদের স্কুল টিফিনে অথবা বড়দের অফিস টিফিনে একই জিনিস বারবার দিয়ে বোর হচ্ছেন, এখন আর চিন্তা নেই। আজকে আমি এসেছি একদম অন্য ধরনের একটা দুর্দান্ত টিফিন রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়েছি, আর ওই কাপ মেপেই হাফ কাপ গরম জল নিয়েছি। যতটা সুজি নেবেন ততটাই গরম জল নেবেন। জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে শক্ত হয়ে গেছে। আর যদি মনে হয় আপনাদের জলটা একটু বেশি দিয়ে ফেলেছেন, তাহলে জলটা কমিয়ে নিতে পারেন। মানে সুজিতে জলটা দেওয়ার সাথে সাথেই যদি মনে হয় জলটা বেশি দিয়েছেন, তাহলে জলটা কমিয়ে নিতে পারেন। সুজিটা মোটামুটি একটু শক্ত শক্ত হবে, এটা সবসময় মনে রাখবেন। একটা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করে নিলে কাজটা তাড়াতাড়ি হয় আর একদম দলাভাব থাকে না। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দেখা শুরু করেছেন যখন একটা লাইক করে দিন, আর লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ দিয়ে দিন। এখানে দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি, পুরো আলুটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মেখে নেব। হাফ কাপ সুজির জন্য একটা মিডিয়াম সাইজের আলুই যথেষ্ট, এর থেকে আর বড় দিতে যাবেন না। যদি সুজির পরিমাণ বাড়িয়ে নেন তবেই সেদ্ধ আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ভালো করে সুজির সাথে এটাকে আগে মিশিয়ে নিতে হবে, যেন দলাভাব না থাকে। সুন্দর করে একটু এটাকে সময় ধরে মিশিয়ে নেবেন। ভিডিওটা পুরো দেখুন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর পুরো ভিডিও দেখলে সুন্দর একটা রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর করার জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলার গুঁড়ো, এটা আপনারা একটু বেশি করেও দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স। এটা একটু আমি ঝাল ঝাল তৈরি করছি, আর ঝালঝালি বেশ খেতে ভালো লাগবে। এই দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, একটা মতো কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। যদি আপনারা বাচ্চাদের জন্য বানাতে চান, তাহলে কিন্তু ঝালটা একটু কম দেবেন বা বাদও দিয়ে দিতে পারেন। এর মধ্যে যদি আপনাদের মনে হয় আরও কিছু মশলা আপনারা দেবেন, দিতে পারেন। তবে আমি একদম হেলদিভাবেই বানাচ্ছি, খুব বেশি মশলা এখানে দিচ্ছি না। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর চাট মশলাটা অবশ্যই দেবেন, দিলে বেশিটা চটপটা একটা স্বাদ আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। রোজ রোজ আটা ময়দার লুচি না খেয়ে এই রকম সুজি আলু সেদ্ধ দিয়ে একটা সুন্দর টিফিন বানালে প্রত্যেকের পছন্দ হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ ময়দা। ময়দা দিয়ে ভালো করে একটু প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেব, তারপর এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। একটা ডো তৈরি করতে হবে। যদি আপনাদের মনে হয় এখানে ময়দার পরিমাণ কম লাগছে, তাহলে একটু বেশি করে দিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে ময়দা দিয়ে এটা তৈরি করব না, তাহলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দুটোতেই কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারে আমি দেখুন হাত দিয়ে একটু মেখে নিয়েছি, এইভাবে একদম সফট হয়েছে, ভীষণ সুন্দর ডো তৈরি হয়েছে। যদি এটা একটু শক্তও হয় তাতেও কোনো সমস্যা নেই। মাখতে মাখতে যদি আপনাদের আটা বা ময়দার ভাগ একটু বেশি হয়ে গিয়ে সামান্য একটু শক্ত হয়ে যায়, তাতেও চিন্তা করার কারণ নেই, টিফিনগুলো একদম পারফেক্ট হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে একটু মসৃণ করার জন্য আমি একটু তেল নিয়ে নেব। একটু সাদা তেল নিয়ে ভালো করে একটু মসৃণ করে মেখে নেব, আর হাতেও কিন্তু লেগে যাবে না। বেশি চেপে মাখার দরকার নেই, হালকা করে মাখলেই হবে। যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সবার মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে সবাই এরকম সুন্দর সুন্দর টিফিন তৈরি করে খেতে পারে। এবার এই ডো থেকে দেখুন এরকম মিডিয়াম সাইজের আমি একটা করে লেচি কেটে নিচ্ছি। এটা একটু বড় বড়ই তৈরি করবেন, খুব বেশি ছোট করতে যাবেন না। যেমন রুটি তৈরি করি ঠিক সেই রকম করে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে নিলাম, দিয়ে একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। এবার প্রথমে হাত দিয়ে আলতো করে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। তারপর এবারে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটার দিকে রাখবেন, তবেই কিন্তু প্রত্যেকটা টিফিন সুন্দর করে ফুলবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে, হাতে 5 থেকে 7 মিনিট থাকলেই এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা তৈরি হয়ে গেছে, আর একটু মোটা করেই আমি বেলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন।
এবার একটা বাটি দিয়ে এইভাবে আমি চাপ দিয়ে এটাকে গোল শেপ তৈরি করে নেব। মানে অনেক সময় তৈরি করতে গেলে বা বেলতে গেলে এগুলো ট্যারা ব্যাকা হয়, এতে আর কোনো সমস্যা নেই। একটা বাটি দিয়ে একটু চাপ দিলেই এরকম গোল গোল তৈরি হয়ে যাবে প্রতিটা টিফিন, আর হবে একই মাপের। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন যাতে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারি। আর পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, যদি ভিডিও ভালো লাগে। দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি, এবারে প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নেব। আমি এখানে অল্প কিছুটা তৈরি করে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমি পরে তৈরি করে নেব। একসাথে অনেকগুলো তৈরি করে নিলে কি হয়, আটকে যেতে পারে একটার গায়ে একটা। এদিকে আমি একটা লোহার কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, গ্যাসটাকে রেখেছি হাইতে। দেখুন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে। খুব কম তেলে এগুলো ভাজা হয়ে যাবে, আর এক একটা ভাজতে মোটামুটি 10 সেকেন্ড মতো সময় লাগবে। খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে, আর প্রত্যেকটা কিন্তু ফুলে উঠবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা টিফিন, আর কালারটাও কতটা সুন্দর আসবে সেটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা এই সুজি আর আলুর লুচি ফুলে উঠবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। যখনই একটু অন্যরকম কিছু খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এগুলো বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে। এগুলো খাওয়ার জন্য কিন্তু যে অনেক মুখরোচক তরকারি চাই সেটাও লাগবে না, আপনারা শুধু মুখেও খেতে পারবেন। আর যে কোনো তরকারির সাথে তো ভালো অবশ্যই লাগবে। দেখুন আরও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে, আর বেশিক্ষণ কিন্তু সময়ও লাগছে না ভাজতে। প্রথমে যদি তেলটা আপনারা ভালো করে গরম করে নেন তাহলে কিন্তু এটা ভাজতে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর লোহার কড়াইয়ে যে কোনো রান্না কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হয়, খুব ভালো হয় খেতে, আর তেল খুব কম পড়ে। আপনারা চাইলে লোহার কড়াতে এগুলো ভেজে নিতে পারেন, বা ননস্টিকের প্যানেও ভাজতে পারেন, তাতে করেও তেলটা কিন্তু অনেকটাই কম খরচ হবে। আর এর গায়ে কিন্তু একটুও তেল ধরবে না। যেমন ময়দা বা আটার লুচির গায়ে একটু তেল ধরে থাকে, এগুলোতে কিন্তু একটুও তেল ধরবে না। এইভাবে দেখুন আমি আরও একটা দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত লুচিগুলোই আমি ভেজে নেব। সুজি, আলু আর ময়দা দিয়ে এই টিফিন রেসিপিটা বা লুচিগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। প্রত্যেকটা লুচি আমি ভেজে রেডি করে নিয়েছি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি কেমন হয়েছে, কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ দিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন। প্রত্যেকে যেমন হয়েছে মুচমুচে আর তেমনি হয়েছে সফট, খেতে দুর্দান্ত লাগবে। আজকের মতো টাটা, সকলকে ধন্যবাদ।